এবার পাক ক্রিকেটারদের ভারত বিদ্বেষে সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। সূত্রের খবর, পাক ওপেনার শাহিদজাদা ফারহান এবং পাক পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে পহেলগাঁও হামলার নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি। গত রবিবার ভারত পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন তার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকায় ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, তারপর হাতে 6 আঙুল দেখান। আসলে অপারেশন সিন্দুরের সময় 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের কোনো প্রমাণও মেলেনি। নেটিজেনদের মতে এই সেলিব্রেশন ভারত বিদ্বেষী। কেবল রউফ নন, পাক ওপেনার শাহিদজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার 4-এর ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন ফারহান, তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেট দুনিয়া। যদিও নিজের সেলিব্রেশন নিয়ে মোটেও অনুতপ্ত নন ফারহান। সূত্রের খবর, এই দুই সেলিব্রেশন নিয়েই আইসিসির কাছে ইমেল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির তরফে এখনো কোনো ইমেল পাওয়ার কথা ঘোষণা করা হয়নি। ওয়াকিবহাল মহলের মতে এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে। বিসিসিআইর এই পদক্ষেপের পাল্টা দিতে সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড, এমনটাই সূত্রের খবর। তাদের দাবি, রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক, তবে এই বিষয়টিও সরকারিভাবে জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।